আসলে আল্লাহ সুযোগ নিয়ে আসতেছে। এখন আগেও বলছিলাম যে এটাকে কাটানো কেমন চাই। রোজা কিন্তু শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে তো প্রত্যেক ব্যক্তিকে মুত্তাকি বানাবে, তাকওয়া দিবে, তাকওয়া দিবে। কিন্তু এই জন্য কোরআন বুঝিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। অতীত মানুষকে রোজা দেওয়া হয়েছে, উম্মতকে তোমাদেরকে দেওয়া হয়েছে। অতীতের রোজার উদ্দেশ্য জামলে তা থাক, এটা নিয়ে আল্লাহর কোনো সে নাই। কিন্তু আমাদের রোজা কেন, এটা আল্লাহ বুঝিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। আর তাকওয়া কি জিনিস এটাও আল্লাহ বুঝিয়েছেন। তাকওয়া কি জিনিস? 4 জিনিসের সমষ্টির নাম হইল তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাহলে এটার অর্থ কি? বলে মোমেন মুসলমান যখনই যা করবে দেখবে এটা আল্লাহর, আমার আল্লাহ যেমন চায়, প্রথম দেখবে আল্লাহ চায় কিনা। যেটা আমি করতে চলছি এটা আল্লাহ চায় কিনা। আবার যখন দেখবে আল্লাহ চায়, তখন সে ভাববে যে আল্লাহ কিভাবে চায়। যুগ পরিপূরক, একটা মুহূর্ত আরেকটা মুহূর্তকে পূর্ণতা দেয়, তাকে কাজে লাগায় দেয়। পূর্বের মুহূর্তটা যদি কাজে লাগানো হয়, পরেরটা যদি বন্দা কাজে নাও লাগাইতে পারে, তারপরেও কিন্তু এই উম্মতের জন্য সুযোগ। এই উম্মত যদি ভাবে, হাদিসের কথা, কেউ যদি ভাবে যে আমি আলেম হব, আর সে হাঁটি হাঁটি পাপা চেষ্টা শুরু করে, হাঁটি হাঁটি পাপা, সপ্তাহে একটা শিখলো, ডেলি একটা শিখলো, বাড়তে শুরু করলো, কিন্তু সে জীবনে কোনোদিন কমপ্লিট করতে পারলো না, জীবন তার সঙ্গ দেয় না। তাহলে এই উম্মতকে কিন্তু নিয়তের উপরে, শুধু চেষ্টার উপরে কিয়ামতের দিন আলেমের কাতারে উঠানো হবে। আপনি যদি হাফেজ হইতে চান, ডেলি একটা করে অক্ষর মুখস্থ করা শুরু করলেন, একটা আয়াত, দেখা যাবে একটা বয়স থাকে, এক আয়াত মুখস্থ করতে 1 সপ্তাহ লেগে যায়। হয় না, হয় আবার ভুলা যায়। এইভাবে আপনি চলতে থাকলেন, নিয়ত যে আমি হাফেজ হয়ে উঠতে চাই, হাফেজ হইতে চাই না। হাফেজের একটা বেনিফিট আছে, তাকে আল্লাহ বিশেষ সোসাইটিতে, আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা, আমাদের মন আমাদেরকে এমন বুঝাইছে, রাগ হয়েন না, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে বড় কিছু দেখতে চাই, ঠিক না? কি দুনিয়াতে বড় কিছু, বড় এডুকেটেড দেখতে চাই, বড় পদস্থ দেখতে চাই, ঠিক না? হায়, মুসলমান হিসাবে উচিত ছিল যে চিরদিনের জন্য বড় কিছু দেখতে চাই, এটা উচিত ছিল। একটা হাফেজকে একটা সোসাইটিতে আল্লাহ একটা শহর দিবে। আগেও বলছিলাম মনে হয় যে শহরে 70,000 গেট হবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে স্বাগত জানাবে। এই শহরের সমস্ত গেট অতিক্রম করার পরে তার প্লেসটা হবে, বিল্ডিংটা হবে। 490 কোটি ফেরেশতা স্বাগত জানানোর পরে সে তার প্লেসে ঢুকবে। এবার বোঝেন, গেটে যদি 490 কোটি থাকে শুধু স্বাগত জানানোর জন্য, ওই প্লেসের ভিতরে কতগুলা খাদেম খদ্দাম থাকবে, কতগুলা চাকর বাকর থাকবে। সে ওইখানে সবসময় থাকবে এমন না, সে ওইখানে যাবে,
থাকবে। আবার এটা হলো তার একটা বিশেষ সোসাইটির ভিতরে আল্লাহ তাকে বিশেষ একটা মর্যাদা দিবে। তো আমরা তো আসলে দুনিয়ার অনেক কিছু চাই, চিরদিনেরটা খুব কমই চাই আমাদের ছেলে সন্তানের জন্য। রাগ হয়ে যান না, হাদিস কোরআন আগেই বুঝাইয়া দিছে। এই জন্য বহুত অভিভাবককে কিন্তু কিয়ামতের দিন নিজেদের আত্মীয় স্বজনের জুতার বাড়ি অনেক খাইতে হবে। কোরআন এটাই বুঝেছি, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবিলা। সন্তান সন্ততি আত্মীয় স্বজন বলবে, আর আমাদেরকে দুনিয়াতে বড় হইতে দেখতে চাইছি, আমরা দুনিয়াতে বড় ছিলাম, আমাদেরকে আখেরাতে বড় হইতে দেখতে চাই না। বিদায় আখেরাতে যখন আমরা ছোট, তো আমরা এদেরকে জুতাবো, তারপরে যাব, এর আগে যাব না। শুধু জুতাইলেও তো ভালো হইতো। বলবে আল্লাহ আমরা এদেরকে আগে জাহান্নামে পাঠাবো, তারপরে আমাদের মন ভরবো, তারপরে আমরা ঝাঁপ দিব, এর আগে ঝাঁপ দিব। এটাও কিন্তু কোরআন সুস্পষ্ট করছে। খায়ের সত্য এটাই, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এগুলো একটা বাধা আর কি, পরিবেশও বাধা, নাইলে হাদিস আসতো না ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসান, এই শব্দ কোনোদিন আসতো না। মানুষের পরিবেশ সমাজ অনেক কিছু মানুষকে অন্য লাইনে প্রবাহিত করে নেওয়া যায়। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতে চাইতেছি ওটাই বুঝাবো, কিন্তু একটু দূরের থেকে নিয়ে যাইতেছি যাতে দিলে রেখাপাত করে। কিছু লোক তৈরি হয়, একটা সমাজ তৈরি হয়, একটা এরিয়া তৈরি হয়। সারাটা দুনিয়াকে তো ঠিক করা যাবে না, জন্য হাদিসে আছে কিছু লোক তৈরি করো, কিছু বিশেষ লোক তৈরি করো। সারা দুনিয়া তৈরি করা সম্ভব না। সারা দুনিয়া একদিকে ছুটতেছে, আমি সারা দুনিয়াকে কান্দা দিয়া ঠেলা অন্যদিকে নিয়ে যেতে পারবো, কিন্তু হ্যাঁ বুঝানোর মাধ্যমে যদি কিছু লোক তৈরি হয়। এই জন্য আজকের দিন কালকে দিনের পরেই কিন্তু রমজান আসতেছে। এটা বিরাট বড় সুযোগ আল্লাহ নিয়ে আসতেছে, যাদেরকে পাওয়ায় দিবে। এখনো যে পাবো বলতে পারি না, বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ যারা পাবে, আল্লাহ যাদেরকে পাওয়ায় দিবে, আল্লাহ আমাদের সবাইকে পাওয়ায় দেখ। যদি পাওয়া যায় তাহলে বিরাট বড় একটা সুযোগ কিন্তু আমাদের হাতে আসবে, বিরাট সুযোগ, বিরাট সুযোগ আল্লাহ আমাদেরকে ধরায় দিবে, যেটার দ্বারা শুধু একটা মাস না, একটা লম্বা জীবনকে গুছানো যায়, পুরো একটা জীবনের প্রস্তুতি নেওয়া যায়। শুধু পুরো একটা জীবনের না, জীবন হয়েও আরো কত শত জীবন হবে এটাও বর্ণনা দিয়ে শেষ করা যায় না একটা রমজানের ভিতরে। একটা রমজানের ভিতরে বিবেকমান মানুষের ভাবা উচিত, কিন্তু কোনো মাসে আল্লাহ 3 ভাগে ভাগ করেন না, কোনোটা মাসকে। রমজানটাকে কিন্তু আল্লাহ 3 ভাগে ভাগ করছেন, রহমত মাগফিরাত আবার কি, আচ্ছা কোনো মাসকে আল্লাহ ভাগ করেন। 11 মাসের নাম আরবরা রাখছেন, 11 মাসের নাম আরবরা রাখছেন, যদিও আল্লাহ এদের মনের ভিতরে ডালছেন। যেমন আমাদের বাংলা 12টা মাস আছে, ঠিক না? কে রাখছে? আমরাই রাখছি, ঠিক না? কি বলেন? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, আমরাই রাখছি, ঠিক না? আমরা তো আসলে এমন বাঙালি, অনেকজনে জিজ্ঞেস করলে 12 মাসের নামও বলতে পারবেন। কিন্তু রাগ হয় না,
ইলিশ পান্তা খুব খাই, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? 6টা ঋতু বলতে পারবেন? অনেকে কোন মাসে 2 মাস করে মিলে পারবেন? এটা তো জানেন না। 6 মাসের ভিতরে কয় মাস 31, কয় মাস 30, কোন মাসটা 29, এটা জানেন বাংলায়? এটাও তো জানেন না। কিন্তু আমাদেরকে খোঁচাইতেও তো কম খোঁচান না, ঠিক না? আমরা কিছুই জানি না, বাংলা সংস্কৃতি জানি না, এটা জানি না, সেটা জানি না। রাগ হয়ে যাবেন? রাগ হন না, বোঝানোর জন্য বলতেছি, বিরোধিতা করতেছি না। কোনো বিরোধিতা নাই আপনার সাথে, আমার কোনো বিরোধিতা নেই। দায়িত্ব বোঝানো, এই জন্য বুঝাইতেছি। তো 11 মাসের নাম আরবরা রাখছেন, রমজানের নাম আল্লাহ স্বয়ং নিজে রাখছেন। এই জন্য কোরআনে শাহরু রমাদান, আল্লাহ রমজান নিজে নাম রাখছে। রমজানের নাম আল্লাহ নিজে রাখছে। রমজানের নাম আল্লাহ নিজে রাখছেন। কেন রাখছেন এটাও বলছেন, কেন রাখছেন। রমজানে পা দিতে দেরি, মানুষের গুনাহ মুছা যেতে দেরি হয়। ইমানদার মুসলমানের গুনাহ মুছতে দেরি হয়। শুধু সূর্যটা 4টা উঠতে দেরি, সূর্যটা ঢুকতে দেরি, গুনাহ শেষ হতে দেরি হয়। গুনাহ শেষ হয়ে যায়, গুনাহ মুছা যায়। তা অনেকগুলো জিনিস বিবেচনা, ভাবার বিষয়। কোন মাসকে 3 ভাগ করেন না, রমজানকে 3 ভাগ করছে, ঠিক না? হজের মাসটাও তো কোনো নিচা মাস না। নিচা কি বলে? হাজিরা আল্লাহর ঘরে থাকে। জিল হজ্জা, যেই মাসে হজ করা হয়, হজের জন্য ডাকা হয়, আল্লাহর ঘরে যাওয়া হয়, কত উঁচা। কিন্তু এটাও কত 3 ভাগে ভাগ করেন নাই। শুধু হাজিদের আবাদত ব্যতীত কারো আবাদতকে এত বেশি উঁচা করা হয় না। রমজান মাসে আবাদতকে কিন্তু অনেক উঁচা করা হয়েছে। নফলকে ফরজ, ফরজকে 70 গুণ। একটু বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দিয়েছেন, একটু ভাবেন না। ভাবলেই কিন্তু বোঝানো যাবে যে একটা মাস আমার জন্য কি। এই জন্যই কিন্তু 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলছিল। বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, 2 মাস আগের থেকে প্রস্তুতির হুকুম ছিল যে 2 মাস আগের থেকে তুমি প্রস্তুতি নাও। কিনা কাটা, কিনা বেচা, যত ধরনের প্রস্তুতি আছে 2 মাসে নিয়ে নাও। আর শুধু দোয়া করতে থাকো যে আল্লাহ 2 মাসে এতটুকু বরকত দেন যে 3য় মাসটায় যেন আমাকে কোনো ব্যস্ততায় না জড়াইতে হয়, পরিপূর্ণভাবে আমি আপনাকে দিতে পারি। এটাই কিন্তু মিনিংস ছিল, অর্থ ছিল। জানি না আমার সমাজের বা আমরা কয়জন এরকম করব। হ্যাঁ, আছে কিছু লোক আছে, রমজান চলে গেল আবার রমজানের প্রহর গুনতে থাকে যে আবার রমজান কবে আসবে, গুনতে থাকে। আছে কিছু লোক, এমন লোক নাই এরকম না আছে। আর রমজানটা যখন আসে তো খুব কাজে লাগায়। এই জন্য সুযোগ আল্লাহ কালকের দিনের পরেই আমাদের কাছে নিয়ে আসতেছে। দেখার বিষয় হলো এই সুযোগটাকে আমি কতটুকু কাজে লাগাই, এটা দেখার বিষয়। কেননা রমজান আল্লাহর মাস, আল্লাহর মাস। এই জন্য আল্লাহ নির্ধারিত করছেন যে আমি নাম যখন যাচ্ছি তাইলে এটার বদলা আমি দিব। আবার আল্লাহ কিন্তু এটাও বুঝাইতে চাইছেন যে দেখো এটাতে যা মিলবে ওটা লেখার বা সংখ্যা তোমাদের কাছে নাই।
ওটার সংখ্যা আমার কাছেই আছে, আমি এটার সংখ্যা বসাবো, বা এটা আরেকটা অর্থ হইতে পারে যে আমি যখন মাস নাম রাখছি, মাসটা আমার, আর এটার বদলা আমি স্বয়ং নিজে। এটা যেন ওই কথা বুঝেছেন, যদি বোঝে কেউ তাইলে বুঝে আসবে। ওই কাহিনীর দিকে যদি যাওয়া হয় যে হারুনুর রশিদ হীরা মণি মুক্তা সোনা দানা ছিটায় ঘোষণা দিয়েছেন যে আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। তো সবচেয়ে দামি জিনিসটা নিজের সামনে রাখছেন। কৃত দাস ছিল একজন আয়াস না, আয়াস কৃত দাসী ছিল, কৃত দাস ছিল। তো সে বাদশার কাছেই দাঁড়ায় ছিল, সে কোনোটাই হাত লাগাইতেছিল না, কিন্তু মন্ত্রী পরিষদ আপনজন যারা ছিল সবাই কুড়াইতে শুরু করছে, যে যেটা পারে। তো এ যখন কোনোটাতেই হাত রাখে না,